শীত শুরু হয়ে গেছে, তার সাথে সাথে বাঙালিদের মনে উৎসবও শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি দীপালি, তোমরা দেখছো আমার চ্যানেল ইনফোদীপা। ইনফোদীপাতে তোমাদের স্বাগত। এটা আমার প্রথম ব্লগ, আর প্রথমে আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আলিপুর জু। আজকে আমরা এখানে সারাদিন কি দেখব আর কিভাবে এনজয় করব, দেখতেই পাচ্ছ পিকনিকের মতো সবই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই জুয়ের সম্বন্ধে সমস্ত তথ্য আমি যতটা পারবো তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আসার বা তোমাদের কোনো অসুবিধাই হবে না। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি, তোমরা হাওড়া থেকে কিভাবে চিড়িয়াখানাতে আসবে। হাওড়া থেকে ডিরেক্ট বাস হলো S121। এই বাসটি হাওড়া থেকে ডিরেক্ট তোমাদের চিড়িয়াখানাতে নামিয়ে দেবে। আর একটি হলো S21, যেটি তোমাদের হাওড়া স্টেশনের বাস স্টপ থেকে একটু বেরিয়ে বাসটি ধরতে হবে। এই বাসটিও তোমরা ডিরেক্ট চিড়িয়াখানাতে আসতে পারো। এরপর বলি, তোমরা যদি কেউ হাওড়া ময়দান থেকে মেট্রোতে আসো তাহলে কোথায় নামবে। হাওড়া ময়দান থেকে মেট্রোতে করে তোমরা মহাকরণে নামবে। মহাকরণ মেট্রো থেকে বেরিয়ে বিবাদী বাগ থেকে AC12D, যেটি ডিরেক্ট জুতে আসবে, এবং আর একটি হলো AC4 PWD গার্ডেন থেকে তোমরা পেয়ে যাবে। এই বাস দিয়েও তোমরা ডিরেক্ট চিড়িয়াখানাতে আসতে পারো। আর তোমরা যারা শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট চিড়িয়াখানায় আসতে চাও, তোমরা বাস নাম্বার 230 এবং 260 ধরো, তাহলে তোমরা ডাইরেক্ট চিড়িয়াখানায় পৌঁছে যাবে। এবার বলি, চিড়িয়াখানাটি কি বার খোলা থাকে এবং টাইমটা কিরকম। সোম থেকে শুক্রবার সকাল 9টা থেকে 4:30 অবধি খোলা থাকে, এবং শনিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, আর রবিবার সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত, আর বৃহস্পতিবার বন্ধ থাকে। এখানে অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমি বলবো একটু ভিড় এড়াতে তোমরা অনলাইনে টিকিট কেটে চলে এসো। এখানকার টিকিট মূল্য 50 টাকা। অনলাইন টিকিট কাটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও তোমরা যাত্রী সাথী অ্যাপ দিয়েও অনলাইনে টিকিট কাটতে পারো। চলো এবার এই চিড়িয়াখানার নতুন কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই বছর এই জুয়ের 150 বছর সেলিব্রেট করা হচ্ছে। এখানকার নতুন আকর্ষণ হচ্ছে দুটো অ্যানাকন্ডার বাচ্চা আনা হয়েছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমরা এই দুটো বাচ্চাকে দেখতে একদম ভুলো না। আর একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবনে তোমরা দেখেছো আমরা খাঁচার মধ্যে থাকি আর বন্য প্রাণীরা চারিদিকে খোলা থাকে। এখানেও ঠিক সেই রকম একটা সিস্টেম চালু করা হচ্ছে। আমরা খাঁচার মধ্যে থাকবো আর বন্য পাখিরা বাইরে থাকবে। তোমাদের খুবই ভালো লাগবে, অবশ্যই তোমরা এটি মিস করো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চলো আজকের জন্য টাটা।